হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিসকাস করব কি নিয়ে, একটি ডেমো আনসার নিয়ে। ডব্লিউবিসিএস এর অপশনাল জিওগ্রাফিতে একটি আনসার কেমন লেখা উচিত সেটা নিয়ে ডিসকাশন করব। তো বলি, এই তোমাদের এক্ষুনি আমি একটা আনসার পেপার দেখাবো, যেটা একটা কোয়েশ্চেনেরই আনসার, এবং সেটি আমারই এক পরিচিত স্টুডেন্ট সে লিখেছে, এবং সে কিন্তু নন জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এবং আনসারটি সে সেদিন আমার কাছে এসে একটু দেখে একটু পড়ে নিয়ে 1.5 ঘন্টা সময় নিয়েছিল, তারপরে লিখেছে। তো কি লিখেছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার প্রেজেন্টেশনটা কিরকম। জিওগ্রাফি, তোমরা যারা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের, তোমরা নিশ্চয়ই জানো জিওগ্রাফির প্রেজেন্টেশন ভালো হলে কিন্তু নাম্বার অনেক ভালো ওঠে, খুব স্কোরিং হয়। এবং আমি এই পন্থাতে খুব বিশ্বাসী। তোমার প্রেজেন্টেশন ভালো মানে তোমার খাতা ভালো, তুমি সেখানে ভালো স্কোর করবে। তো ও এই কথাটা অক্ষরে অক্ষরে শুনেছে, লেখাতে তো ভুল ত্রুটি রয়েছে, ফার্স্ট টাইম লিখেছে, পরীক্ষার একটি কোয়েশ্চেন লিখেছে, এবং হঠাৎ করে এসে লিখেছে, সেটা বাড়ি থেকে সে তৈরি করে এসে লেখেনি, তাই ভুল ত্রুটি অনেকই রয়েছে। কিন্তু সেই মুহূর্তে সে আনসারটা কিভাবে প্রেজেন্ট করেছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো, যে কোয়েশ্চেনটি আমি লিখতে দিয়েছিলাম সেটা 2023 কোয়েশ্চেন, হ্যাঁ, পেপার 2 এবং গ্রুপ এ, গ্রুপ এর কোয়েশ্চেন, পেপার 2। পেপার 2 তে তোমরা নিশ্চয়ই জানো কি রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। এবার ওর যেহেতু ডব্লিউবিসিএস পড়ছে, ওর ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে একটু আইডিয়া হয়ে গেছে, কারণ ওর পেপার 3 তে পড়েছিল। এবার কোয়েশ্চেনটা করেছে কি, কোয়েশ্চেন করেছে ডিভাইড ইন্ডিয়া ইনটু টেকটনিক ডিভিশনস, এটার জন্য 5 মার্কস আছে। and describe the structure and relief of peninsular plateau, এই স্ট্রাকচারের জন্য 5 মার্কস and রিলিফের জন্য 5 মার্কস, টোটাল 10 মার্কস রয়েছে। নেক্সট বলছে what are syntaxial bends, এটার জন্য 5 মার্কস, and briefly describe the Himalayan drainage reversal after pilgrim, এটার জন্য 20 মার্কস। তো আমি বারংবারই তোমাদের বলে দিলাম, ও যতটা মনে ছিল, ওর যেরকম সেই মুহূর্তে পড়ে মনে আছে সেটাই ও লিখেছে। আমি তোমাদের এখানে ওর প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, যে ও আনসারটা কিভাবে প্রেজেন্ট করেছে, ওইটুকু সময়ের মধ্যে আনসারটা তৈরি করে। আচ্ছা, তো উত্তর লেখার নিয়ম, উদাহরণ বা দৃষ্টান্ত আমরা প্রেজেন্টেশন দেখব এবং একটা আইডিয়া নেব যে কিভাবে আনসার লেখা যায়। যদি এরকমও তো হয়, কোনো আনসার হয়তো আমার অল্প অল্প মনে আছে, কিন্তু সেটাকে ছবি দিয়ে টেবিল করে ছক করে সাজিয়ে আমার আনসারটা প্রেজেন্ট করতে হবে। আমি প্রেজেন্টেশনে খুব গুরুত্ব দিই। ভালো প্রেজেন্টেশন মানে ভালো খাতা, হ্যাঁ, অবশ্যই ভ্যালিড পয়েন্টস থাকতে হবে। দেখো, ও ফার্স্টে কোয়েশ্চেনটাকে একটু মেনশন করেছে যে ডিভাইড ইন্ডিয়া ইনটু টেকটনিক ডিভিশনস বলে ও লিখতে শুরু করেছে। সুন্দর লিখেছে, কিছুটা ইন্ট্রোডাকশনের মতো দিয়েছে যে ইন্ডিয়ার যে অংশটা সেটা কোথা থেকে অ্যাকচুয়ালি এলো, সেই সেই ইন্ট্রোডাকশনটা এখানে দিয়েছে। তারপর টেকটনিক ডিভিশন গুলো এখানে দেখিয়েছে, 3টে ডিভিশন সুন্দর একটা ছোট্ট টেবিলের মাধ্যমে। তারপরে এই প্রত্যেকটা বিভাগ ও ডেসক্রাইব করেছে, এবং এখানেও যেটা ডেসক্রাইব করেছে সেটা একটা ছবিও এঁকেছে, একটা ডায়াগ্রামও দিয়েছে। এবং আমি সবসময় বলি, কিসের ডায়াগ্রাম আঁকছো সেটা কিন্তু নিচে মেনশন করা খুবই দরকার। তো এইভাবে ওর ফার্স্ট পেজটা তৈরি করেছে, এবং যেটা খুবই ভালো, খুবই সুন্দর স্টার্টিং হয়েছে। নেক্সট পেজে ও দেখো লিখেছে হিমালয় সম্পর্কে এবং ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি সম্পর্কে লিখেছে, প্লাস প্রত্যেকটার জন্য ও কিন্তু পিকচার ড্র করেছে। তো এই পুরো কোয়েশ্চেনটাতে রয়েছে 5, এবং ওর প্রেজেন্টেশন ভালো, প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে লিখেছে, টেবিল দিয়েছে, এবং এই 5 মার্কসের জন্য 4খানা পিকচার অ্যালট করেছে, এবং গুছিয়ে সুন্দর করে পয়েন্ট করে করে, এখানে দেখতে পাচ্ছ বুলেটও দিয়েছে, দিয়ে লিখেছে, প্রত্যেকটা জায়গায় বুলেট দিয়ে দিয়ে লিখেছে। তো এখানে অনায়াসে ও 5 এর মধ্যে 3.5, মানে আমার ওর খাতা দেখে মনে হয়েছে যে ওকে মোটিভেট করার জন্য এই নাম্বারটা দেওয়া যেতে পারে, 3.5 দেওয়া যেতে পারে।
এবং খুব 5 নম্বরের জন্য খুব সাফিসিয়েন্ট, খুব সুন্দর প্রেজেন্টেশন করে লেখা, ভালো আনসার। আমি নাম্বারটা দিলাম আমার দিক থেকে। এক্সামিনারের পরে যদি ভালো না লাগে তখন সে হয়তো হাফ মার্কস কম বেশি দিতে পারে, কিন্তু আমার আনসারটা 5 মার্কসের জন্য বেশ গোছানো, সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন লেগেছে, ভালো লেগেছে। আচ্ছা, তারপরে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অ্যান্ড রিলিফ অফ দ্য পেনিনসুলার প্লেটো। তো এখানে লিখেছে টোটাল 4টে পয়েন্ট, এবং যে 4টে পয়েন্টের মধ্যে প্রথম দুটো পয়েন্ট ও জাস্ট এলাবোরেট করেছে উপদ্বীপ জিনিসটি কি। সেখানে কিন্তু মানে উপদ্বীপ আসলে কি সেটা লিখেছে, সেটার গঠনটাকে খুব একটা জোর দিয়ে কিন্তু লেখেনি যে এটা টেবিল ল্যান্ডের মতো হয়, 3 দিক জল দ্বারা বেষ্টিত, এটাইও 1 নম্বর পয়েন্টে লিখেছে, যেটা এটা ইন্ট্রোডাকশন হলেও মানে হলে বেশি ভালো হতো, এটাও নাম্বারিং এর মধ্যে না রাখলেই বেটার হতো। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে যেটা লিখেছে সেটা ভ্যালিড পয়েন্ট, গঠনে এটা দিতে হবে যে কোন যুগের শিলা দিয়ে এটা গঠিত হয়েছে, কি ধরনের পরিবর্তন এখানে দেখা যায় সেটা দিয়েছে, এবং কি কি এখানে দেখছে সেটাও ঠিক আছে। এবং তার সাথেও আরেকটা পয়েন্টও এখানে অ্যালট করতে পারতো যে শুধুমাত্র আমরা এখানে আগ্নেয়গিরির লাভা নির্গমনের ফলে তৈরি হয়েছে এই পয়েন্টটা না, মানে এই পয়েন্টটা লিখে তারপরে আরো কিছু, যেরকম এখানে কি কি মৃত্তিকা দেখা যায়, যেরকম এখানে কৃষ্ণ মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে কিছুটা কৃষ্ণ মৃত্তিকা আমরা দেখি। তারপর হচ্ছে ডেকান ট্র্যাপের যে অঞ্চলটা এখানে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে বেশ কিছু জায়গায় আমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখি। এবার যখনই ল্যাটেরাইট মৃত্তিকা দেখছি সেখানে আমরা কিছুটা গ্রানাইট দেখতে পাচ্ছি, যে জায়গায় কৃষ্ণ মৃত্তিকা দেখছি সেখানটা আমরা কিছুটা ব্যাসল্ট পাচ্ছি। তো এই জায়গাগুলো মানে আরেকটু ও লিখতে পারতো। 5 নাম্বার এখানে যদি আরেকটা দিত খুব ভালো হতো। তো সেজন্য এখানে 5 এর মধ্যে আমি ওকে দিচ্ছি 2.5। পিকচার দিয়েছে এখানে অনায়াসে 3 দেওয়া যায়, কিন্তু আমি এখানে 2.5 দিলাম। আমার এই নাম্বার 1 পয়েন্টটা খুব একটা ভ্যালিড মনে হয়নি, এটা একটা ইন্ট্রোডাকশনের জন্য ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে পেনিনসুলার প্লেটোর ভূপ্রকৃতি, এটাও খুব সুন্দর করে লিখেছে। এখানে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছে 1 2 3 করে, মানে প্রথমে পেনিনসুলার প্লেটো সম্পর্কে বলেছে, তারপরে ও ভূপ্রকৃতিটাকে দুভাগে ভাগ করেছে। এখানে রিলিফকে দুভাগে ভাগ করেছে, যেটা মধ্যভাগের উচ্চভূমি এবং মালভূমি, এবং তার সাথে সাথে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, এবং সেগুলো সম্পর্কেও খুব সুন্দর করে এখানে একটা ছক করে লিখেছে, যেটা টাইমটা ওর কম লাগবে এই আনসারের জন্য। প্রত্যেকটা মালভূমির নাম লিখেছে এবং সেগুলোকে বর্ণনা করেছে, ছোট 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 একটা দুটো করে বুলেট করে করে লিখেছে। তো বেশ ভালো লিখেছে, এবং দাক্ষিণাত্য মালভূমিও এখানেও এলাবোরেট করে সুন্দর করে গুছিয়ে লিখেছে, এবং এখানে তার পিকচারও দিয়েছে, সুন্দর করে ছবি দিয়েছে। তো এইটাতে কিন্তু 5-এর মধ্যে ওকে অনায়াসে 3.5 দেওয়া যায়, কারণ এই জায়গাটা ও সুন্দর গুছিয়ে লিখেছে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস যে এখানে কিন্তু 5 মার্কস আছে, এটা আমরা যদি বইতে পড়ি, যারা ইংলিশেও পড়ো বা যারা বাংলায়ও পড়ছো, এখানে তোমরা অনেক ইনফরমেশন পাবে, যেহেতু তোমরা এটা এমনি নর্মাল কম্পালসারি পেপার 3-তেও তোমরা পড়ছো, তো এখানে তোমরা অনেক কিছু লেখার মানে জায়গা পাবে। তোমাদের হাত চাইবে যে আরো লিখি আরো লিখি, কিন্তু তোমাদের টাইমটাও মাথায় রাখতে হবে যে এইটুকু টাইমের মধ্যে আমাকে লিখতে হবে, আমাকে বাকি আনসারের জন্য সময় দিতে হবে। তাই বেশি সময় আবার একটা আনসারের ওপর যদি দিয়ে দাও বাকি কোয়েশনে সেটা এফেক্ট পড়বে। তো যেইটুখানি যেভাবে গুছিয়ে লিখেছে বেশ ভালো লিখেছে। আচ্ছা, এরপর আসি সিনটেক্সিয়াল বেন্ড। সিনটেক্সিয়াল বেন্ড কাকে বলে, তার প্রভাব কি, সুন্দর স্টার্ট করেছে। কারণের ক্ষেত্রে ও কারণটাকে খুব শর্টে লিখে ফেলেছে, যেটা আমার একটু মনে হয়েছে অসুবিধাজনক, যে টেকটনিক প্লেটের সংঘর্ষ, এটাকেও একটু এলাবোরেট করতে পারতো। এছাড়াও এখানে একটা সংকোচন বল কাজ করে, এই সংকোচন বলের কারণে, তীব্র একটা সংকোচন বল কাজ করে, যে কারণে এটা সৃষ্টি হয়, যে কারণে সিনটেক্সিয়াল বেন্ড সৃষ্টি হয়। তারপর হচ্ছে এই সিনটেক্সিয়াল বেন্ড যে সৃষ্টি হয়েছে, এই সিনটেক্সিয়াল বেন্ডের এই যে আমাদের সিনটেক্সিয়াল বেন্ড যে সৃষ্টি হয়েছে, মানে হিমালয়ার উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বে পাথুরে ভূভাগ বেশি, পাথুরে ভূমিভাগ বেশি,
যেখানে সে কি পাচ্ছে, চাপ পাচ্ছে। এই চাপের জন্য সে কি করেছে, এখানে বেন্ড সৃষ্টি করে দক্ষিণমুখী হয়েছে। তো এই যে পাথুরে ভূমিরূপ, পাথুরে ভূভাগ, এটা সে মেনশন করেনি। তো এই কারণগুলো দিলে আরেকটু ভালো হতো আনসারটা। আর নর্মালি বাকি যা লিখেছে ঠিক আছে। তো যেহেতু দুটো কারণ এখানে মিস হয়েছে, তো এখানেও আমি ওকে আড়াই দেব। নেক্সট আসে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, 20 মার্কস। 20 মার্কসে পিলগ্রিমস, মানে 1-1.5 ঘন্টা দেখে পিলগ্রিমস লেখা একটু কঠিন ব্যাপার। স্টিলও চেষ্টা করেছে। আমার মনে হয়েছে যে ও এখানটা বেশ ভালো লিখেছে এবং প্রচুর ছবিও দিয়েছে। দেখো এখানে কিন্তু আমি মানে নাম্বার যে দিচ্ছি, এটা এই নয় যে তোমাকে পরীক্ষায় এক্সামিনার এই নাম্বার দেবে বা কিছু। আমি জাস্ট এখানে একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, বা আমি এরকম দেখাতে চাইছি না যে হ্যাঁ এরকম ভাবে লিখলে তুমি এত নাম্বার পাবে, ওরকম ভাবে লিখলে অত নাম্বার পাবে, মানে নেগেটিভ ওয়েতে দেখাতে চাইছি না। আমি জাস্ট একটা পজিটিভ ওয়েতেই তোমাদের আইডিয়া দিচ্ছি যে কিরকম কি আনসার লিখলে কিরকম মার্কস হতে পারে। এবার যখনই আমরা ডেসক্রিপটিভ লিখি, তখন একটা এক্সামিনারের মধ্যে সেটা কাজ করে যে তার মনের মতো হলো কিনা, সে যেটা চাইছে পেলো কিনা, তার হয়তো আরো আনসারটা অন্য রকম ভাবে দরকার ছিল, তো সেরকমও হতে পারে। তো তখন সে হয়তো তোমাকে একটু কম দিল, বা তোমার আনসারটা খুব বেশি ভালো মনে হলো, আমি যেই পয়েন্টগুলো বললাম এগুলো না হলেও চলবে, এরকম আনসার দেখে, এরকম পিকচার দেখে তার বেশ ভালো লাগলো তোমাকে, তখন সে 3.5 দিল, এটাও হতে পারে। এটা নর্মালি একটা আইডিয়া যে আমি কিরকম লিখবো, কিভাবে প্রেজেন্ট করব, সেই জিনিসটা। এটার কোনো নেগেটিভ ওয়েতে তোমরা নেবে না যে এরকম ভাবে নাম্বার দিয়ে দেখাচ্ছেন বা কিছু, ওরকম কিন্তু নয়। আমি তোমাদের জাস্ট আইডিয়া দিচ্ছি যে এরকম একটা সুন্দর পিকচার থাকবে, এরকম পয়েন্ট করে করে লিখলে তাও তুমি কতটা নাম্বার এক্সপেক্ট করতে পারো, সেইটা আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি। তো দেখো এখানে পিলগ্রিমস এর মতবাদ তোমরা সবাই বইতে পড়তেই পারবে, বই থেকে পড়ে মুখস্থ করতে হবে, পড়ে আনসার লিখতে হবে। তো ও এখানে বেশ কিছু ছবি দিয়েছে, এই আগের পেজেরও ছবিগুলো বেশ সুন্দর দিয়েছে, দিয়ে মোটামুটি 4টে পিকচার দিয়ে আনসারটাকে দাঁড় করিয়েছে এবং প্রচুর বুলেট দিয়ে দিয়ে আনসার লিখেছে, এবং লাস্টেও সুন্দর মেনশনও করেছে এই রিভার্সাল রিভার সিস্টেমের কথা, যে কেন বলা হচ্ছে, কি কারণে বলা হয়েছে, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নদী ড্র করেছে, প্রত্যেকটা নদী সম্পর্কে কোন দিক থেকে কোন দিকে নদীগুলো প্রবাহিত হচ্ছে, কেন এটা রিভার্সাল, পুরো সমস্ত রিভারের এক্সাম্পল দিয়ে ও বুঝিয়ে দিয়েছে। তো সেই হিসাবে ও অনেকটা চেষ্টা করেছে। তো আমি যদি দেখি এই আনসারটা, যেহেতু ভালো পিকচার আছে, বুলেট আছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রিভার কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, কিভাবে ফ্লো করেছে, সেগুলো ছবিও একে ইনফ্যাক্ট ও দেখিয়েছে, অ্যারো গুলোও মেনশন করেছে, বা তো সে কারণে মোটামুটি আমার দিক থেকে আমি ওকে 11.5 দিলাম 20-তে। তো আমরা এরকম একটা আশা করতে পারি, যেটা ডেমো, যে আমরা ডেসক্রিপটিভ বলে আমরা মোটামুটি কি নাম্বার আশা করতে পারি, একটা তো আশা থাকে নিজেদের মনে যে হ্যাঁ আমি এটা এত পাবো, আমার মার্কসটা গিয়ে এখানে দাঁড়াবে। তো সেটাই এখানে ওর হলো 11.5, আর এখানে 11.5, আর এখানে হয়ে গেল 12, 13, 14, আর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23.5। তো খারাপ নয়, 23.5 মোটামুটি একদিনের আনসারে হয়েছে। তো তোমাদের যদি এই আনসারটা নিয়ে কোনো কনফিউশন থাকে, বা জিওগ্রাফি অপশনাল নিয়ে কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং কোথাও যদি কিচ্ছু জিজ্ঞাসা থাকে, কেন শুধু অপশনাল, অপশনাল ছাড়াও পেপার 3, জিওগ্রাফি পেপার 3 নিয়েও কোনো যদি ডাউট থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং এই ক্লাসটা যদি হেল্পফুল হয়, এই ভিডিওটা যদি হেল্পফুল হয়, অবশ্যই আমাকে তোমরা জানিও। আমি নেক্সট তাহলে এরকম আরো আমি একটাই পেপার রাখবো, কারণ এটা আমার খুব একটা ঠিকঠাক মনে হয়নি যে কারোর আনসার নিয়ে এরকম ইউটিউবে তোমাদের দেখানো কিরকম আনসার লিখবে, বা এটাতে লিখলে এই নাম্বার পাবে। আমি জাস্ট একটাই, এটা আমি ঠিক করেছিলাম যে একটাই করব, তোমাদের যাতে হেল্প হয় যে কিরকম কি আনসার লিখলে কি হতে পারে, জাস্ট একটা আইডিয়া। তো তোমরা অবশ্যই জানিও যে এটা তোমাদের হেল্পফুল হলো কিনা।
ঠিক আছে, তো চলো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট দিন আমরা কোয়েশ্চেন নিয়ে একটু ডিসকাশন করব, কোন জায়গাটা থেকে কমন হয়, কোন জায়গাটা থেকে কোয়েশ্চেন কম পড়লেও আমরা কমন পাবো, সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব অপশনাল জিওগ্রাফির। ঠিক আছে, তো ততক্ষণ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, এতে আমি আরো বেশি বেশি মোটিভেশন পাবো, আমার ভালো লাগবে। তো চলো, বাই।